ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहवधमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিকুশ্রী যাদব বলছি। আগামী 17ই মে 2026 শনি মীন রাশির রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, থাকবে 9ই অক্টোবর 2026 পর্যন্ত। শনি এতদিন উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রেই শনি কিন্তু অবস্থান করছিল, অর্থাৎ 17ই মে শনির বুধের নক্ষত্রে অর্থাৎ মীন রাশির 27 নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্রে শনির এই প্রবেশ করবে এবং থাকবে 9ই অক্টোবর 2026 পর্যন্ত। অর্থাৎ রেবতী নক্ষত্রে থাকাকালীন শনির কি কি অশুভ ফল দিতে পারে এবং কাদের ক্ষেত্রে অশুভ ফল দিতে পারে। আমরা জানি যে জন্মকালীন জন্মছকে শনি বুধের সহাবস্থান, শনি বুধের নক্ষত্র, বুধ শনির নক্ষত্রে থাকা কিন্তু অশুভ। শনি বুধের সহাবস্থান ঘটলে বা শনি বুধের নক্ষত্র বুধ শনির নক্ষত্রে থাকলে কি হয়, জাতক জাতিকার নানা রকম বাধা বিড়ম্বনা আসে, বুদ্ধি নাশ ঘটে, শারীরিক মানসিক প্রতিকূলতা আসে। কারণ শনি বুধের সহাবস্থান, শনি বুধের সমসপ্তম মানুষের জন্মকালীন থাকলে সে সমস্ত জাতক জাতিকার মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়, মানসিক উন্মাদনা আসে, মানসিক উগ্রতা আসে, তাদের মধ্যে নিষ্ঠুরতা আসে, তাদের মধ্যে একটা মানসিক ভয় আসে, তারা হঠকারিতার সিদ্ধান্ত নিতে ভালোবাসে, তাদের মধ্যে কোনো বিবেক বোধ থাকে না, তাদের মধ্যে কখনোই কিন্তু ভালো মন্দ কোনো কাজ করে না, তারা অধিকাংশ ক্ষেত্রে তারা অহংকারী হয়, তারা এক ধরনের স্নায়বিক সমস্যায় ভোগে। অর্থাৎ এগুলো দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই যদি কখনো শনির দশা আসে, অর্থাৎ শনি বুধের নক্ষত্রে বুধ শনির নক্ষত্রে থাকা অত্যন্ত অশুভ। বুধের মহাদশাও তাদের জীবনে প্রবল শারীরিক সমস্যা আসে, অর্থাৎ সেগুলো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মানসিক দিক থেকে তাদের মধ্যে কোনো বিবেক বোধ থাকে না। শনির দশায় দেখা যায় তারা নানা রকম অনিদ্রাজনিত রোগে ভোগে। আমরা দেখি অনেকে অনিদ্রাজনিত রোগে ভোগে। অর্থাৎ শনি যদি বুধের নক্ষত্রে বুধ যদি শনির নক্ষত্রে থাকে এবং শনির দশায় বা বুধের মহাদশায় অনিদ্রাজনিত সমস্যা আসে, নেশায় আসক্তি আসে, বিভিন্ন রকম নেশায় তারা আসক্তি ঘটে এবং এর পাশাপাশি তাদের পড়াশোনার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে, তাদের উচ্চশিক্ষায় বাধা বিড়ম্বনা আসে। অর্থাৎ শনি বুধের নক্ষত্রে বুধ শনির নক্ষত্রে থাকা মোটেই কিন্তু শুভ নয়। আগামী 17ই মে থেকে 9ই অক্টোবর পর্যন্ত শনি যে রেবতী নক্ষত্রে থাকবে সেক্ষেত্রে কিছু কিছু রাশির সতর্কতা অবশ্যই থাকতে হবে। এবং তার পাশাপাশি আমি এও বলবো যে যারা শনির সাড়ে সাতি বা শনির ধাইয়ায় ভুগছেন, যদি আপনাদের
শনির দশা চলে, যদি আপনাদের শনি নবতারা চক্রে অশুভ নক্ষত্রে থাকে, অর্থাৎ বদ নক্ষত্রে, পুত্রী নক্ষত্রে, বিপদ নক্ষত্রে যদি শনির অবস্থান থাকে, অর্থাৎ 27 নম্বর নক্ষত্র, আপনার নবতারা চক্র দেখে নেবেন, সেখানে যদি শনি বিপদ, বদ, পুত্রী নক্ষত্রে অবস্থান করে, যদি আপনার শনির দশা চলে, তাহলে কিন্তু খুব সাবধান থাকবেন। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে? সেটা হচ্ছে কুম্ভ, মীন, মেষ, সিংহ, ধনু, এছাড়া কন্যা রাশি জাতক জাতিকাদের এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। কুম্ভ, মীন, মেষ 3টি রাশি, সিংহ এবং ধনু এই 5টি রাশি, এছাড়া কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। তবে বারবার বলবো, যদি জন্মকালীন আপনাদের শনি অশুভ অবস্থায় থাকে, যদি শনির মহাদশা চলে, যদি নবতারা চক্রে শনির যে রেবতী নক্ষত্র, 27 নম্বর নক্ষত্র, বদ, পুত্তরী, বিপদ নক্ষত্রে অবস্থান করে, তবেই কিন্তু, নচেত কিন্তু নয়। নচেত কিন্তু আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, একদমই ভয় পাবেন না। সেটা আপনি যাচাই করে নেবেন আপনার কোনো পরিচিত অভিজ্ঞ জ্যোতিষীর কাছে, যে এই যে 17ই মে থেকে 9ই অক্টোবর আমার জীবনে কোনো ভয়ঙ্কর প্রতিকূলতা আসবে কিনা, বা আমি কোনোভাবে বিপদগ্রস্ত হব কিনা, আমার কোনো সম্মানহানি হবে কিনা, আমার কোনো অপযশ আসবে কিনা, আমার কর্মজীবনের ওপর কোনো রকম কুপ্রভাব পড়বে কিনা, আমার অর্থ নাশ হবে কিনা, আমার প্রিয়জনের কোনো শারীরিক কোনো সমস্যা আসবে কিনা, বা আমার পারিবারিক জীবনে কোনো অশান্তি আসবে কিনা, বা আমি যদি কোনো নতুন কাজ করতে যাই সেক্ষেত্রে বড় কোনো সমস্যায় পড়ব কিনা, কোনো নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সমস্যা আসতে পারে কিনা, আমি নতুন বাড়িঘর করতে গেলে বা জমি জমা কিনতে গেলে সেক্ষেত্রে কোনো রকম প্রতারিত হব কিনা, যাবতীয় সব কিছু আপনি কিন্তু এই সমস্যা যাতে না পড়েন সেই জন্য আপনাকে কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে এই 17ই মে থেকে এই 9ই অক্টোবরের এই সময়কাল। অর্থাৎ আপনারা কারোর সাহায্য অবশ্যই, জ্যোতিষী সাহায্য নেবেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা। দর্শকবৃন্দ, এই শনির যে রেবতী নক্ষত্রে প্রবেশ, এই নিয়ে আমি আলোচনা করলাম এই ভিডিওটিতে। 9ই অক্টোবরের পর শনি আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, কারণ শনি হচ্ছে বক্রী হবে। 26শে জুলাই শনি হচ্ছে রেট্রোগ্রেড হবে 10ই ডিসেম্বর পর্যন্ত, প্রায় 138 দিনের জন্য শনি বক্রী হবে 26শে জুলাই থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ শনি বক্রী অবস্থা থাকার জন্য 9ই অক্টোবর শনি আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ নিজের নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে আমরা এই 17ই মে থেকে 9ই অক্টোবর পর্যন্ত কিভাবে সতর্কতা অবলম্বন করব সেই বিষয় নিয়ে আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে প্রকাশ করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।